মণিপুর রাজ্যে অপহৃত কাছাড়ের দুই লরি চালক অক্ষত অবস্থায় উদ্ধার। অপহরণের 13 দিন পর সীমান্তের ঘন জঙ্গল থেকে উদ্ধার অপহৃত কাছাড়ের দুই লরি চালক। আসাম পুলিশ, মণিপুর পুলিশ সহ আসাম রাইফেলসের জওয়ানদের সফল যৌথ অভিযান। গত 6 জানুয়ারি মণিপুরের কাইফুন্ডাই সংলগ্ন স্থান থেকে দুই লরি চালককে অপহরণ করা হয়েছিল। মণিপুরের এক উগ্রপন্থী সংগঠনের সদস্যরা এই কাণ্ডে জড়িত থাকার সন্দেহ। গত 6 জানুয়ারি ঝন্ডু কনস্ট্রাকশন নামের এক নির্মাণ সংস্থার সামগ্রী নিয়ে মণিপুরের তামেংলং জেলায় গিয়েছিল কাছাড়ের ধলাই গঙ্গানগর চতুর্থ খণ্ডের রেজুল হক এবং লক্ষ্মীপুরের জিরিঘাট লক্ষ্মীনগরের নাসির উদ্দিন নামের দুই লরি চালক। মণিপুর রাজ্যের তামেংলং জেলায় ঝন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী পৌঁছে সেখান থেকে ফেরার পথে কাইফুন্ডাই নামক জায়গার নিকটবর্তী এলাকা থেকে দুই চালককে অপহরণ করে নিয়ে যায় উগ্রপন্থী দল। পরবর্তীতে উগ্রপন্থী দল চালক দুইজনকে ছেড়ে দেওয়া মুক্তিপণ দাবি করে চালকের পরিবার বর্গকে। পরবর্তীতে কাছাড় পুলিশের নজরে আসে সেই ঘটনা এবং তাৎক্ষণিকভাবে মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুই চালকের সন্ধানে কাছাড় পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামে এবং ঘটনার 13 দিন পর অর্থাৎ গতকাল রাতে আসাম মণিপুর সীমান্তে ঘন জঙ্গল থেকে অপহৃত দুই লরি চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং অপহৃত দুই চালককে উদ্ধার করার পর সীমান্তে জিরিঘাট থানায় নিয়ে যাওয়া হয় এবং জিরিঘাট থানায় অপরিচিত দুই চালকের পরিবারদের হাতে চালক দুজনকে সমঝে দেয় কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন যে অভিযানের খবর পেয়ে চালক দুজনকে জঙ্গলে ফেলে উগ্রপন্থী দল পালিয়ে যায়। আর এই ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থী সংগঠনকে শনাক্ত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। আমরা তো কাইফুন্ডাই মাঝে দরিয়া মানে লইয়া গেল জঙ্গল নিয়া তো প্রায় 13 দিন রাখি দিল। 13 দিন রাখার পরে আজকে তো ছাড়িলা, কিন্তু আমরা আসাম পুলিশ, মণিপুর পুলিশ তো মায়া করি আমরা ছুটে আনলা। ওটা করলাম। আপনারা কিতা লইয়া গেছিলেন? আমরা সিমেন্ট লইয়া গেছিলাম, খালি করে আওয়ার সময় ধরছে। কোন জায়গায় এই ঝান্ডু কোম্পানি। এটা খারা ধরছে, আপনারা কিছু বুঝছেন না? এটা তো আমরা বুঝতে পারছি না। মোক বান্ধা আছিল আর অন্ধকার সিনার যায় না। হাতিয়া আছিল লোকে। কেমন আছে? কয়জন আছিল? মানুষ তারা 5 জন আছিল। এমনি মাইরদুর করছে না? মারা যারা করছে না, মারা কিচ্ছু করছে না। আপনার নাম? আমার নাম রেজিল লস্কর। বাসা মতিনগর, আমরা ঘাট কচুদ্রম থানা। যোৱা 6 তাৰিখে কাছাৰ জিলাৰ দুজন ব্যক্তি তেওঁলোকে দুখন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলং জিলাৰ কাইফুন্ডাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয়, তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ। আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই দুইজন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম, কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰ উদ্দিন, তেওঁৰ ঘৰ নামদাইলঙত, ৰংমাইজানত, এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। তেওঁলোক কাইফুন্ডাই অঞ্চলৰ পৰা আহি তেওঁলোক হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে, আমাৰ যিখিনি নাকা চলি থাকে, সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ। কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে, গোটেই অঞ্চল জুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে, এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছে। অসমৰ অঞ্চলতো চলিছে, মণিপুৰ অঞ্চলতো চলিছে। আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আসাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰ্ডন কৰি লয়, তাৰ পাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ
এই হষ্টেজ বনাই ৰখা 2জন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয় আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছো এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত সেইটো আমি অনুসন্ধান কৰি আছো তাৰ লগতে এটা ইনসাৰ্জেন্ট গ্ৰুপ আছে তেওঁলোকে এইটো তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হলো আমি যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে আমি তেওঁলোকৰ তথ্য পাইছো আৰু শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ